হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আজকে হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি 15-16 2015-16-এর যে আইবিএ যে ম্যাথ কোশ্চেন, তো সেই কোশ্চেনগুলো সলভ করব। এখানে টোটাল 26-27টার মতো কোশ্চেন আছে ম্যাথের। তো আমরা একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করব। তো আমরা আশা করি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বেশ এনজয় করবো ভিডিওটা। তো আসো দেরি না করে আমরা তাহলে স্টার্ট করি। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা পড়ি। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। রাহাত ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 30 মিনিটস ওয়ার্কিং টুগেদার উইথ হিজ ব্রাদার মোমিনুল। He can complete the same task in 20 minutes. Okay, how long would it take for Mominul working along to complete the task? মানে মোমিনুলের কতদিন লাগবে? দেখো যে রাহাত রাহাত হচ্ছে 20 দিনে করে একটা কাজ, 20 days। সরি, রাহাত হচ্ছে 30 ডেজে করে, 30 মিনিটসে করে, 30 মিনিটসে কাজটা করে। আর রাহাত আর মইনুল দুইজন মিলে হচ্ছে সেই সেম কাজটা হচ্ছে 20 মিনিটসে করে, 20 মিনিটসে করে। ঠিক আছে, তো এখন কোশ্চেন হলো যে মমিনুল একা সেই কাজটা কতক্ষণে করতে পারবে। এটা খুব সহজ একটা সিম্পল একটা কোশ্চেন। খেয়াল করো যে রাহাত 30 মিনিটে যদি অন পোর্শন করে তাহলে 20 মিনিটসে কত পোর্শন করবে? 2/3 পোর্শন। 2/3 কত মিনিটে? 20 মিনিটে। তাইলে বাকি যে পোর্শনটুকু, সেই পোর্শনটুকু নিশ্চয়ই মমিনুল করে। তাহলে মমিনুল কতটুকু করে? 20 মিনিটসে অন থার্ড। তাহলে 20 মিনিটসে যদি অন থার্ড করে তাহলে সে টোটাল পোর্শনটা কত সময় করবে বলো? 60 টাইম, 60 মিনিটসে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনের যে কারেক্ট অ্যান্সার, সেই কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 60 মিনিটস। আশা করি বুঝতে পারছো তোমরা। তো আমাদের নেক্সট সামনের কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো তোমরা বোর্ডে, আশা করি দেখতে পাচ্ছ। 2 নম্বর কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন। A teacher has 3 hours to grade all the papers submitted by 35 students in her class. She gets through the first 5 papers in 30 minutes. How much faster does she have to work to grade the remaining papers in the allowed times? ঠিক আছে, allotted time মানে যে সে আসলে প্রথমে 5টা খাতা দেখছে হচ্ছে 30 মিনিটে। হ্যাঁ, তো তার কাছে টোটাল যে টাইম, সেই টাইমটা হচ্ছে 20 মিনিটের ভিতর দেখতে হবে। টোটাল যে টাইম সেটা 35টা খাতা দেখতে হবে হচ্ছে, সরি 30 মিনিট বলতেছি। সে ফার্স্ট 30 মিনিটে হচ্ছে 5টা খাতা দেখে, তাহলে তার খাতা দেখার যে রেট, খাতা দেখার রেটটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। খেয়াল করো যে এই 0.5/30 মিনিট মানে হচ্ছে কত আওয়ার? 0.5 আওয়ার। তার মানে সে 1 ঘন্টায় 10টা করে খাতা দেখতেছে। হ্যাঁ, তো তার টোটাল সময় ছিল, তোমরা একটু বোর্ডে দেখো, 3 ঘন্টা সময় ছিল। তাহলে 0.5 আওয়ার চলে গেছে, আর কত সময় আছে? 2.5 আওয়ার। ঠিক আছে, তাহলে এই 2.5 আওয়ারের ভিতরে তার টোটাল কতগুলা খাতা ছিল? 35টা খাতা ছিল, 5টা দেখে ফেলছে, 30টা আছে। তার মানে তার পরের রেটটা অবশ্যই বেশি হইতে হবে। তার মানে তার পরের রেটটা হবে হচ্ছে 30/2.5 মাইনাস এইটা। তো আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা করি, এটা করে আসবে হচ্ছে 12, এটা করে আসবে হচ্ছে 10। মানে তার লাস্টে হচ্ছে 12টা করে ঘন্টায় খাতা দেখতে হবে, আর প্রথমে হচ্ছে 10টা করে খাতা দেখতে হবে। তাহলে তার কয়টা খাতা বেশি দেখা লাগতেছে বলো? দুইটা খাতা বেশি দেখা লাগতেছে। হ্যাঁ, তো কয়টা খাতায় মানে পার আওয়ারে 2টা করে খাতা বেশি দেওয়া লাগছে। তা আগে কতগুলো দেখতো সে? 10টা। তাহলে 10টায় তার স্পিড বাড়ানো লাগছে 2, একে কত আর 100 কত? 20% আসে। কত আসে বলো? তার 20% তার যে স্পিড আছে সেই স্পিডটা বাড়াইতে হবে যদি তার ডিউ টাইমের ভিতরে খাতাটা দেখতে হয়। আচ্ছা, তো আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো সেকেন্ড কোশ্চেন কি আছে, সরি সেকেন্ড কোশ্চেন তো আমরা করলাম। থার্ড কোশ্চেন, the probability of rolling any number of a weighted 6-sided die with faces number 1 to 6 is directly proportional to the number rolled. What is the probability of getting 5 if the die is rolled only once? মানে ডাইসে 5 পাওয়ার probability কত? তো ডাইসটা হচ্ছে ফেয়ার না, মানে বায়াসড। হ্যাঁ, বায়াসড বলতে মানে 6 পাওয়ার probability হচ্ছে সবচেয়ে বেশি, 5 পাওয়ার probability তার থেকে কম, 4 পাওয়ার probability তার থেকে আরো কম। তো এটা হচ্ছে তার নাম্বারের প্রপোর্শনাল। তাহলে আমরা বলতে পারি যে 1 পাওয়ার probability যদি x হয় তাহলে 2 পাওয়ার probability হবে 2x, 3 পাওয়ার probability হবে 3x, 4x, 5x, এভাবে করে করে 6x। দিস ইকুয়ালস টু টোটাল সবগুলোর সামেশন কত হয় প্রবাবিলিটি ক্ষেত্রে? 1 হয়, আমরা জানি। তো এখান থেকে আমরা সুন্দর মতো দেখতে পারি যে x ইকুয়াল টু আসে হচ্ছে 1/21। তাহলে 5 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 5 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5x। 5 পাওয়ার প্রবাবিলিটি p of 5 ইকুয়াল টু হচ্ছে 5x। তো 5x মানে হচ্ছে কত বলো? 5/21। ঠিক আছে, এটাই হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার।
আমরা তাহলে সামনে কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 4 নাম্বার কোশ্চেন। ইফ x is a positive integer, what is the units digit of 24 to the power 5 to the 24 to the power 5 plus 2x, 36 to the power 6, 37 to the power cube। মানে জিনিসটা হচ্ছে এমন বলছে 24 to the power পাওয়ার আছে হচ্ছে 5 plus 2x, 5 plus 2x into তারপর আছে হচ্ছে 36 to the power 6, then 17 to the power 3। ওকে, এটার ইউনিট ডিজিট কত হবে সেটা তোমার বের করতে বলছে। হ্যাঁ, ইফ এক্স ইজ এ ইন্টিজার সেটা বলে দিছে। খেয়াল করো যে এক্স যদি ইন্টিজার হয় তার সাথে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সেটা অবশ্যই ইভেন হবে। তো আমরা দেখতেই পাচ্ছি তার সাথে অড 5 যোগ আছে, তাহলে 5 প্লাস 2x একটা অড নাম্বার। তো 4 লাস্টে 4 আছে এমন কোনো কিছুর পাওয়ার যদি তোমার অড থাকে তাহলে খেয়াল করো যে 4 স্কয়ার করলে কত আসে 16, 4 কিউব করলে কত আসে 64। তার মানে অড গুলাতে ইউনিট ডিজিটে আসে হচ্ছে 4। ঠিক আছে, 4 এর পাওয়ার যদি অড হয়। ওকে, আর এইখানে লাস্টে 36 টু দি পাওয়ার 6 কি আসে আমার জানার দরকার নাই। 6 ইনটু 6 করলে কি আসে 36, তার সাথে আরো 6 গুণ করতে, তার মানে অলওয়েজ ইউনিট ডিজিটে কত আসবে 6 আসবে, 6। বুঝা গেছে? আর এইখানে কি আসবে, এখানে 3 আসবে। 7 7 49, 7 9 কত 7 7 7 7 7 into 7 হচ্ছে 49, 49 into 7 হচ্ছে, তার মানে এখানে 3 আসবে। হ্যাঁ, 7 into 9 7 9 হচ্ছে 63। ওকে, তো এখন তাহলে আমাদের কত আসতেছে খেয়াল করো, 2 আসবে লাস্টে ইউনিট ডিজিটে 2। এভাবে চিন্তা করো, 18 এর 4 দিয়ে গুণ করলে কত আসে, 18 এর 4 দিয়ে গুণ করলে 72 আসে, তাহলে লাস্টে কত আছে ইউনিট ডিজিটে আছে হচ্ছে 2। তার মানে 2 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, ওকে, সুন্দর। আমরা তাহলে এখন কোশ্চেন 5 এ চলে যাই। কোশ্চেন 5 এ কি আছে, কোশ্চেন 5 টা একটু বুঝতে হবে। দেখো কোশ্চেন 5 সহজ, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেন 5। হ্যাঁ, তো আমরা একটু দেখি তোমাদের সাথে সাথে। দেখো যে জিনিসটা হচ্ছে এমন যে তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা একটু পড়ি ইকুয়েশনটা। দ্য সাম অফ অল সলিউশন অফ x ইন দ্য ইকুয়েশন x স্কয়ার মাইনাস 8x প্লাস 21 ইকুয়াল টু মডুলাস অফ x মাইনাস 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু, মানে এই যে একটা ইকুয়েশন আমরা লিখতে পাচ্ছি। দেখো আমরা একটু লিখি এখানে x স্কয়ার মাইনাস 8x প্লাস 21 দিস ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 4 মডুলাস অফ x মাইনাস 4 প্লাস 5। তো তোমরা বুঝতেই পারতেছো এখান থেকে আমরা দুইটাই ইকুয়েশন পাবো আসলে বেসিক্যালি। হ্যাঁ, দুইটা ইকুয়েশন পাবো। কিভাবে দুইটা ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশন পাবো হচ্ছে আমরা মডুলাসটা যখন তুলে দিব তখন সেখানে প্লাস মাইনাস আসবে। প্লাসের জন্য আমরা একটা ইকুয়েশন পাবো, মাইনাসের জন্য একটা ইকুয়েশন পাবো। তো মডুলাসটা তুলে দিয়ে এটা যদি প্লাস হইতো তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হতো, দেখো x স্কয়ার মাইনাস 9x আর এখানে তো 21 আছে, তাহলে 21 আর এইখানে আসতো হচ্ছে তোমার প্লাস 20 কেন হয়তো বলো, এই -1 প্লাস 5 মিলে -4 প্লাস 5 মিলে হচ্ছে +1 হইতো, সেই +1 এর পাশে আসলে মাইনাস হয়ে যেত। এগুলো তো সহজ ক্যালকুলেশন, তোমাদের দেখাইলাম না। তাহলে এখান থেকে আমরা যে x এর ভ্যালু পাবো একটা 4 একটা 5। যদি তুমি মাইনাস নাও তাহলে দেখবা যে তোমার ইকুয়েশনটা এমন আসতেছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 দিস ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখবা যে তোমার x এর ভ্যালু আসতেছে হচ্ছে 3 আর হচ্ছে কত বলো 4। তো দেখো যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন যে সলিউশন, সেই সলিউশন কিন্তু বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, 3 4 5, এটি তিনটাই হচ্ছে সলিউশন। তার মানে এদের যে সামেশন সেটাই আমাদের বের করতে বলছে। তো এদের যোগফল আসে হচ্ছে তোমার 4 আর 3 7, 7 আর 5 12, তাহলে 12 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ওকে, সুন্দর। তাহলে আমরা তাহলে সামনে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 6, কোশ্চেন 6। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেন 6। আমরা একটু কোশ্চেন 6 পড়ি। দেখো কি আছে, দ্য লেন্থ অফ অন এজ অফ এ কিউব ইকুয়ালস টু 4, what is the distance between the center and the on of the vertex। মানে একটা কিউব আছে তোমার কাছে, তো সেই কিউবের একটা সাইড তুমি জানো কিংবা একটা এজ তুমি জানো, তাহলে সেই কিউবের সেন্টার থেকে যে কোনো একটা এজের ডিসটেন্সটা কত। দেখো একটা এজ থেকে তার অপোজিট যে এজ সেটাকে আমরা ডায়াগোনাল বলি কিউবের। তো সেই ডায়াগোনালটা কিন্তু √3a, সেটা আমরা জানি, √3a এটা আমরা জানি, সবাই জানি। হ্যাঁ, তো সেই a কিন্তু এখানে দেওয়া আছে, আর আমাদের তো ডায়াগোনাল বের করতে বলা নাই। সেন্টার থেকে একটা ভার্টেক্সের ডিসটেন্স হচ্ছে একটা ডায়াগোনালের হাফ, তার মানে বেসিক্যালি আমাদের √3a/2 বাই করতে বলছে। ঠিক আছে, তাহলে এ তো দেওয়া আছে, এ তো 4 দেওয়া আছে, তাহলে তুমি যদি এর ভ্যালু 4 পুট করো তাহলে তোমার দেখবা যে
সেন্টার থেকে যে কোনো একটা ভার্টেক্সের ডিসটেন্স আসতেছে হচ্ছে 2√3 মিটার। তার মানে 2√3 মিটার হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমরা তাহলে কোশ্চেন 7 এ চলে যাই। কোশ্চেন 7 এ কি আছে দেখো, দ্য এক্সপ্রেশন √2 প্লাস √2 এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এক্সটেন্ডস টু অ্যান ইনফিনিটি নাম্বার অফ রুটস which of the following choices most closely approximates the value of the expression। মানে আমাদের একটা ভ্যালু বের করতে বলছে, তো যেটার ভ্যালু বের করতে বলছে সেটাকে আমরা x ধরে নেই। দিস ইকুয়ালস টু এমন কিছু একটা আছে যে 2 প্লাস √2 প্লাস √2 এভাবে করে 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 ইনফিনিটি পর্যন্ত গেছে। একটু খেয়াল করো যে ইনফিনিটি পর্যন্ত যেহেতু গেছে, তার মানে আমরা এটাকে এমন লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস x। তো এটাকে একটু ভাঙাও, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে দেখবা যে x ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার 2 আর হচ্ছে -1। তো x এর ভ্যালু -1 এখান থেকে আসার প্রবাবিলিটি খুবই কম। তার মানে আমাদের যে অ্যানসারটা যেটা আসবে সেটা আসবে হচ্ছে 2 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, আচ্ছা সুন্দর। তো আমরা তাহলে সামনে যাই, নেক্সট কোশ্চেন 8 এ চলে যাই। কোশ্চেন 8 এ কি আছে আমরা একটু দেখে দেখো, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেন 8, when x is divided by 13 the answer is y with a remainder of 3. When x is divided by 7 the answer is z with a remainder of 3. If x, y, z and all are all possible integers, what is the remainder of yz by 13? yz by 13 এর ক্ষেত্রে রিমাইন্ডারটা কত হবে? তো তোমাকে এখানে ফার্স্ট যে কন্ডিশনটা যেটা দেওয়া আছে যে x কে তুমি যদি 13 দিয়ে ডিভাইড করো তাহলে হচ্ছে তুমি 3 রিমাইন্ডার পাবা। তার মানে x ইকুয়াল টু তুমি এটা লিখতে পারো যে 13y প্লাস 3। আর একটা কথা বলছে সেটা হচ্ছে x কে তুমি যদি x is divided by 7, when x is divided by 7 the answer is z with a remainder of 3। তার মানে 7z প্লাস 3 এটা ইকুয়াল টু তুমি x বলতে পারো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো যে 3 3 ক্যান্সেল, তার মানে আমাদের আসতেছে হচ্ছে 13y ইকুয়াল টু হচ্ছে 7z। 13y ইকুয়াল টু কত দেখো 7z। তার মানে আমাদের y বাই z ইকুয়াল টু কত আসতেছে, y বাই z ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার 7/13। একটু খেয়াল করো যে আমরা নিশ্চয়ই y ইকুয়াল টু 7 z ইকুয়াল টু 13 বলতে পারবো না। তাহলে কি বলতে পারবো? নিশ্চয়ই এদের ভিতরে একটা কমন কিছু একটা ছিল, ধরো নাও k ছিল। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু 7k আর z ইকুয়াল টু 13k। এখন তোমাকে কি বের করতে বলছে খেয়াল করো যে yz বাই 13 এর ক্ষেত্রে রিমাইন্ডারটা কত। তাহলে আমরা y এর পরিবর্তে 7k বসাই আর z এর পরিবর্তে 13k বসাই, তাহলে দেখবা 13 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি রিমাইন্ডার আর থাকে না। তার মানে এই যে কোশ্চেনটা yz বাই 13 এর ক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে, তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার হবে হচ্ছে তোমার main রিমাইন্ডার হবে হচ্ছে তোমার 0। ঠিক আছে, যেহেতু 13 দিয়ে ডিভাইড করা যায়। ওকে সুন্দর। আমরা তাহলে সামনে কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার আমরা একটু পড়ার ট্রাই করি যে হোয়াট ইজ দ্য নেক্সট হাইয়েস্ট প্রাইম নাম্বার অফ 67। খুব সহজ একটা কোশ্চেন। 67 এর পরের নাম্বারটা প্রাইম নাম্বারটা কত? 68 না 69 না, ভাগ করা যায় 70 না, তারপরে কি কোনটা হবে তাহলে 71 ভাগ করা যায় না আর কি। ঠিক আছে, ওকে। তাহলে 71 হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ওকে, আমরা তাহলে সামনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আমরা একটু পড়ি। Which one of the following is the minimum value of the sum of two integers whose product is 36? মানে যাদের যে এমন দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 36, তাহলে তাদের যোগফল কত? তো এই টাইপের কোশ্চেন আরো অনেক ভাবে আসতে পারে। যেমন তোমার কাছে একটা লেন্থ দিয়ে দেওয়া হলো, তো সেই লেন্থ দিয়ে আসলে কি করলে তুমি মানে রেক্টাঙ্গেল বানাইলে না স্কোয়ার বানাইলে ম্যাক্সিমাম এরিয়া পাবা। তো এই জিনিসটা ঠিক ওই রকম কিছুটা অনেকটা, যে তুমি যদি 36 হচ্ছে দুইজনের গুণফল, তাহলে 36 ইকুয়াল টু x স্কয়ার ধরবা। তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি 36 হয়, x ইকুয়াল টু কত আসে 6। তার মানে দুইটা সাইডই সমান। তাহলে দুইটা সাইড যদি সমান হয় তাহলে তাদের যোগফল, দুইটা সংখ্যার যোগফল কত হবে? 6 প্লাস 6 মানে হচ্ছে 12। তার মানে 12 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আচ্ছা, তো তারপর যে কোশ্চেনটা তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ যে 2pq5 is a 4 digit number divisible by 25 if the number formed from the two digits pq is a multiple of 13, then pq equal to কত? আচ্ছা, তো pq হচ্ছে 13 এর মাল্টিপল, 13 এর মাল্টিপল। তো একটু খেয়াল করো, আমরা আশা করি অপশন দেখতে পাচ্ছি। অপশনে a তে 10 আছে, b তে 25 আছে।
সি তে 52 আছে আর ডি তে হচ্ছে 65 আছে। এখন কথা হলো যে তোমাকে বলছে যে পি কিউ হচ্ছে 13 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তো 10 তো যায় না, 13 এর মাল্টিপল না। তারপর 25 ও 13 এর মাল্টিপল না, তাহলে 13 এর মাল্টিপল কোনটা? সি 52 কিংবা হচ্ছে ডি 65, 5 দিয়ে ডিভাইড করা যায়। ওকে, তো খেয়াল করো একটু যে আমাদের কাছে আছে হচ্ছে 2pq5, 2pq5। ওকে, আচ্ছা, তো pq আমরা বলতেছি দুইটা ভ্যালু হইতে পারে আমাদের অপশন অনুযায়ী, হয় 52 হইতে পারে, না হলে তোমার pq ইকুয়াল টু 65 হইতে পারে। এখন একটু খেয়াল করো যে এই যে নাম্বারটা 4 ডিজিটের যে নাম্বারটা, এটা আমাকে 25 দিয়ে ভাগ করা যেতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি যদি 65 বসাই তাহলে 2655 আসে। তো 2655 তো 25 দিয়ে ভাগ যায় না, তো যেহেতু 25 দিয়ে ভাগ যায় না তাহলে আমরা 52 বসাবো। 52 বসালে কি আসতেছে দেখো, 2525। তাহলে 2525 কে তো আমরা 25 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমার এই কোশ্চেনের যে কারেক্ট অ্যান্সার, সেই কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে PQ ইকুয়াল টু 52। ক্লিয়ার? ওকে, সুন্দর। তো আমরা তাহলে সামনে কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি। এবার হচ্ছে কোশ্চেন 12। হ্যাঁ, কোশ্চেন 12 কি আছে আমরা একটু পড়ি দেখো, যে the total income of Mr. Teng in the year 2003, 2004 and 2005 was BDT 36,400. His income had increased by 20% each year. What is the income in BDT in 2005? মানে 2005 সালে তার ইনকামটা কত টাকা ছিল, এবং তার ইনকাম হচ্ছে প্রত্যেক বছর 20% করে বাড়ে। একটু খেয়াল করো যে তার 2003, 2004, 2005 এই যে তিনটা বছর, এই তিনটা বছরে তার টোটাল ইনকাম ছিল হচ্ছে 36,400 টাকা। তো আমরা যদি 2003 সালে তার ইনকামকে এক্স ধরে নেই, তাইলে 2004 সালে তার ইনকামটা কত হবে? 1.2x, কারণ যেহেতু 20% বাড়ছে, তাহলে 1.2x এর তার 2005 সালে কিন্তু আরো 20% বাড়ছে। কার 20%? তার ইমিডিয়েট আগের ইয়ারের 20%। তার মানে 1.2x এর 20%টা তুমি যদি 1.2 এর সাথে যোগ করো, তাহলে দেখবা যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে 1.44 আসতেছে। কত আসতেছে বলো? 1.44। ঠিক আছে, 1.44x। তাহলে এই সবগুলো যোগফল কিন্তু 36,400। তো তোমরা যদি একটু হিসাব করো তাহলে দেখবা যে x ইকুয়াল টু আসতেছে হচ্ছে 10,000 টাকা। কত টাকা আসতেছে? x ইকুয়াল টু 10,000 টাকা। তাহলে সে এই যে টাকাটা 1.44x, এটা সে 2005 সালে ইনকাম করে। তাহলে 2005 সালে তুমি এটার সাথে 1.44 মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে তোমার তাহলে কত টাকা আসতেছে? 14,400 টাকা। কত টাকা বলো? 14,400 টাকা। ওকে, আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা সিকোয়েন্স টাইপের, সিকোয়েন্স রিলেটেড কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো কোশ্চেন নাম্বার 13 কি আছে দেখো, যে ইন দ্য সিকোয়েন্স an is the n term is defined by an minus 1 whole square equal to an. If a3 equal to 64, then what is the value of a1? মানে তোমার a1 এর ভ্যালুটা কত হবে? a3 এর ভ্যালু দেওয়া আছে, a3 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 64, আর একটা রিলেশন দিয়ে দিছে এখানে দেখো, যে বলে দিছে যে an equal to an minus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাইলে খেয়াল করো যে তোমার a3 ইকুয়াল টু কি বলা যায়? a3 ইকুয়াল টু বলা যায় হচ্ছে a2 minus 1 এর হোল স্কয়ার। তো a3 তো দেওয়া আছে, a3 কত দেওয়া আছে? 64 ইকুয়াল টু a2 minus 1 হোল স্কয়ার। তাহলে a2 ইকুয়াল টু কত আসতেছে? এটা রুট করো 64 রুট করলে কত আসে? 8, তার সাথে 1 যোগ করো, যোগ করলে কত আসে? 9। তার মানে a2 হচ্ছে কত? 9। ঠিক সেম প্রসিডিউরে আবার তুমি এইখানে যাও, a2 ইকুয়াল টু হচ্ছে a1 minus 1 হোল স্কয়ার। তাহলে a2 ইকুয়াল টু হচ্ছে 9 যদি হয়, তাহলে a1 কত হবে আমরা খুব সুন্দর মতো বের করে ফেলতে পারবো। 9 এর রুট করো, 3 আসে, 3 এর সাথে 1 যোগ করো, 4 আসে, শেষ। তার মানে আমাদের a1 ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, ওকে, সুন্দর। এটাই বের করতে বলছিল আমাদের ফার্স্ট টার্ম a1 কত সেটা বের করতে বলছিল, আমরা বের করলাম। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে যাই, সামনের কোশ্চেনে যাই। দেখো সামনের কোশ্চেন কি আছে, in a equilateral triangle is inscribed in a circle, if the radius of the circle is 2, what is the area of the triangle? মানে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত? ট্রায়াঙ্গেলের বাইরে একটা বৃত্ত দিয়ে পুরো ট্রায়াঙ্গেলটা ঘেরা আছে। এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিছে। একটু খেয়াল করো, দেখো এই ফিগারটা বুঝতে পারলে এই ম্যাথটা করতে তোমার লাগবে হচ্ছে 10 সেকেন্ডও লাগবে না।
খেয়াল করো, এটাকে আমরা একটা সার্কেল ধরতেছি, সার্কেলের ভিতরে আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, মানে তিনটা সাইডই সমান। হ্যাঁ, তো এই টাইপের ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় বলো? অ্যাঙ্গেল হচ্ছে তোমার 60 ডিগ্রি হয়, এটা আমরা জানি। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি হয়। এখন দেখো, এখন এই যে সেন্টার, তাহলে এটা তো রেডিয়াস, এটা তো রেডিয়াস, তো সার্কেলের রেডিয়াস কি দেওয়া আছে? সার্কেলের রেডিয়াস ইনস্কয়ার বাই সার্কেল, হ্যাঁ রেডিয়াস দেওয়া আছে, সার্কেল হচ্ছে রেডিয়াসটা হচ্ছে 2, তার মানে এটা ইকুয়াল টু আমরা 2 বলতে পারি। তো এখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার রাখো, এটা হচ্ছে 30 ডিগ্রি বোঝা যাচ্ছে, তাহলে sin 30 অ্যাপ্লাই করলে এটা যদি 2 হয়, এটা কত হবে বলো? এটা 1 হবে। তো এটা 2, এটা 1 হলে এটা তো একটা পিথাগোরাসের থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি দিস ইকুয়ালস টু √3, এটা ইকুয়াল টু যদি √3 হয়, এটা ইকুয়াল টু √3 হবে। এখন তুমি এখান থেকে তার এই ভার্টেক্সটাও যোগ করে দাও, এটুকু 2, এটুকু কত? এটাও তো রেডিয়াস না, এটা যদি 2 হয় তাহলে এটাও তো 2 হবে। তাহলে দেখো, এই যে যে আমাদের যে সার্কেল, যে যে ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে বলছে সেটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কিভাবে বের করি? হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে আমরা বেসটা দেখতে পাচ্ছি হচ্ছে 2√3 আর হাইটটা হচ্ছে 3, তার মানে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা আসবে হচ্ছে হাফ ইনটু 2√3 ইনটু হচ্ছে 3, তার মানে আলটিমেট অ্যান্সার হচ্ছে 3√3 স্কয়ার ইউনিট। ঠিক আছে, কত অ্যান্সার বলো? 3√3 স্কয়ার ইউনিট। ওকে, সুন্দর। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, সামনের কোশ্চেনে। তোমরা যদি না বুঝো কোনো কোশ্চেন, তাহলে জাস্ট একটু ইমিডিয়েট আগে যে কোশ্চেনটা বুঝে আও, সামনের কোশ্চেনে আসবা, কারণ ওই পরে আমি দেখে নেব আবার, তখন কিন্তু আসলে এই সমস্যাগুলো ক্রিয়েট হয় যে আর দেখা হয় না কিন্তু কোশ্চেনটা। তো যদি কোনো কোশ্চেন না বুঝো, তাহলে একটু আগে পজ করে আগে যাও, আগে যে আর একবার রিপিট করো, দেখবা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কারণ এটা না বোঝার মতো কিছুই নাই এখানে, সব কোশ্চেনই সহজ, কিন্তু আমার ফাস্ট করতে হবে আর কি। তো আমরা এখানে সেই জিনিসটাই ট্রাই করি একটু তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, আচ্ছা। তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট হচ্ছে 15, কোশ্চেন নাম্বার 15। দেয়ার আর 4 women and 4 men sitting in a waiting room for a job interview. If 2 of the applicants are selected at random, then what is the probability that both will be women? তারা দুইজনই হচ্ছে উইমেন হবে, সেটার প্রবাবিলিটি কত? 4জন মেন 4জন উইমেন আছে, তাহলে 2জন উইমেন হবে যেহেতু, তাহলে 4জন থেকে 2জন সিলেক্ট করবো, আর টোটাল আছে হচ্ছে 8জন, তাহলে হচ্ছে 8জন থেকে 2জন সিলেক্ট করবো। আচ্ছা, এই যে 8C2 না, 8C2টা সহজে বের করে কিভাবে জানো? আচ্ছা, আমরা তো এই ফর্মুলা জানি, এনসিআর। আচ্ছা, এটা আসছে যতক্ষণ দেখাই দেই। দেখো, এনসিআর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটাকে কিন্তু আর একটা সহজ হয়তো লেখা যায়, n ইনটু n মাইনাস 1 ডট 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 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই কিন্তু r ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? মানে এই 8 থেকে তুমি 2 মাইনাস করো, কিংবা এই জিনিসটাকে এমনও চিন্তা করা যায়। আচ্ছা, 8C2 NCR আর হচ্ছে NCN মাইনাস R একই কথা কিন্তু, NCR ও যা NCR মাইনাস 1 ও তাই। ঠিক আছে, তো বেসিক্যালি এই জিনিসটা আসে হচ্ছে তোমার 4C2, মানে ওই সেম হিসাব করলে আসে হচ্ছে 6, আর এই যে যেটা এটা আসে হচ্ছে তোমার 28 মেবি, 7 8 56, 56/2 করলে 28 আসে, তাহলে 3/14 আসতেছে। কত আসতেছে বলো প্রবাবিলিটি? 3/14, তাহলে 3/14 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট आंसर। 3/14 কি অপশন আছে? হ্যাঁ, অপশন আছে, ডিতে আছে। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 16 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 16 কি আছে দেখো, আমরা একটু পড়ি, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 16, if n is an integer divisible by 6 but not by 4, then which of the following cannot be an integer? মানে কোনটা ইন্টিজার হবে না যদি n হচ্ছে divisible by 6 but not divisible by 4? তাহলে দেখো, 6 দিয়ে ভাগ করা যায় মানে কি, n যে নাম্বারটা সেটা 6k হইতে পারে, k একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেটা দ্বারা ভাগ করা যায় আর কি, যে মানে কোশ্চেন বলতে পারো। তো এখন 6k কে কি 4 দিয়ে ভাগ করা যায়? এখানে যে অপশনগুলো আছে, তোমরা নিচে অপশন ABCD দেখতে পাচ্ছ, n/2 n/3 n/12 n/10, কোনোটাকে ভাগ করা যায় না। তার মানে অ্যানসার হবে হচ্ছে নান অফ দিস। ওকে, তারপর আমরা কোশ্চেন নাম্বার 17 এ চলে যাই। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 17, Istia completes the journey in 10 hours. He travels first half of the journey at the rate of 21 km per hour and the second half of the journey 24 km per hour. Find the total journey in kilometer. খেয়াল করো, সে তার জার্নির ফার্স্ট হাফ যায় হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ারে, আর সেকেন্ড হাফ যায় হচ্ছে সে 24 কিলোমিটার পার আওয়ারে। এখন তার টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বের করতে বলছে। এখানে সবাই যে ভুলটা করে, যে প্রথমে 10 আওয়ার্স দেওয়া আছে, তো
তো 5 আওয়ারে ভাগ করে নেয় তার জার্নির অর্ধেক অর্ধেক। এখানে অর্ধেক বলতে তার টাইমের অর্ধেক বোঝায় নাই, টাইমের অর্ধেক বলে নাই, অর্ধেক বলতে বুঝেছে হচ্ছে তার টোটাল রাস্তার, তার টোটাল যে রাস্তার যে লেন্থটা সেই লেন্থের অর্ধেক, সেই লেন্থের 50% যায় হচ্ছে সে 21 কিলোমিটার পার আওয়ারে, আর বাকি 50% সে যায় হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ারে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কত? টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে সে ফার্স্ট হাফ, মানে আমরা টোটাল ডিস্টেন্স যদি ডি চিন্তা করি তাহলে ফার্স্ট হাফ হচ্ছে d/2। তাহলে d/2 কে আমরা কি দিয়ে ভাগ করব বলো? তার যে প্রথম যে তার ফার্স্ট হাফের জন্য তার যে ভেলোসিটি ছিল সেটা দিয়ে, মানে 21 দিয়ে ডিভাইড করব। আর পরের যে হাফ ডিস্টেন্সে d/2 দিস বাই হচ্ছে 24, এটা করলে তোমার আসে হচ্ছে 10 আওয়ার্স। কত আওয়ার্স আসে বলো? 10 আওয়ার্স আসে। তো তুমি দেখবা যে এখান থেকে ডি এর ভ্যালুটা বাইর করো, ডি এর ভ্যালু বাইর করলে দেখবা আসতেছে হচ্ছে 224, মেবি 224 কিলোমিটার। হ্যাঁ, 224 কিলোমিটার, ঠিক আছে, বুঝা গেছে? ডি এর ভ্যালুটা চাইছে আর কি, তোমার ডিসটেন্সটা কত সেটা বের করতে বলছে। ওকে, আমরা তাহলে কোশ্চেন নাম্বার 18 এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 18 কি আছে। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে, ইফ দ্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবিসি হ্যাজ টু সাইডস লেন্থ 3 and 9, দেন হোয়াট ইজ দ্য পসিবল লেন্থ অফ দ্য থার্ড সাইড? আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি তোমরা আশা করি জানো, যে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সমান, একটা সাইড সমান না, সেটাকে আমরা বলি হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এখন তার একটা সাইড হচ্ছে 9 আর একটা সাইড 3, তাহলে তুমি বুঝতেই পারতেছো তার দুইটা সাইড যেহেতু সমান, তাহলে তার থার্ড সাইড হয় 9 হবে নাইলে 3 হবে। তাহলে কম্বিনেশনটা কেমন হইতে পারে বলো? 9 3 3 হইতে পারে, কিংবা 9 3 9 হইতে পারে, এই দুইটা যে কোনো একটা হইতে পারে, তাই না? মানে থার্ড সাইড হয় 3 হবে নাহলে 9 হবে, কিন্তু এই 3 হবে না। কেন হবে না? কারণ আমরা হচ্ছে একটা থিওরি শিখছি। থিওরিটা কি শিখছি বলো? যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের যে সামেশন, সেই সামেশনটা অবশ্যই থার্ড সাইড থেকে বড় হইতে হবে। সমান হইলেও কিন্তু সেটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখানে 3 আর 3 যোগ করলে কত আসে? 6। তো 6 তো 9 থেকে ছোট, বড় হইতে হবে, সেখানে ছোট, তাহলে তো হবেই না। কিন্তু এখানে খেয়াল করো, এখানে তুমি যেটাই যোগ করো না কেন সেটা থার্ড বাহু থেকে অবশ্যই সে বড় হবে। ওকে, তাহলে আমাদের যে থার্ড সাইড, সেই থার্ড সাইডটা হবে হচ্ছে 9। ওকে, সুন্দর, ভালো কোশ্চেন ছিল। আমাদের নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটু পড়ার চেষ্টা করি। In a certain used car lot, there are 4 times as many blue cars as green cars, and on third as many green cars as red cars. If there are 4q red cars in the lot, how many blue cars in the lot? মানে খেয়াল করো, এখানে ব্লু কার্স আছে, গ্রিন কার্স আছে, রেড কার্স আছে। তো তোমাকে এখানে বলছে যে there are 4 times as many blue cars as green cars, মানে ব্লু কার হচ্ছে গ্রিন কারের 4 টাইমস, আর গ্রিন কার হলো তোমার রেড কারের অন থার্ড। তো এখন এইখানে রেড কার দেওয়া আছে হচ্ছে 4q, তো বুঝতেই পারতেছো তাহলে g ইকুয়াল টু কত হবে? 4q/3। g ইকুয়াল টু 4q/3, আর এর ভ্যালু যদি আমরা বসাই দেই, তাহলে g এর ভ্যালু 4q/3 তুমি b তে বসাও, তাহলে তো তুমি নাম্বার অফ ব্লু কার পেয়ে যাবা। আর সে নাম্বার অফ ব্লু কার আসবে হচ্ছে তোমার 16q/3। ব্লু কার হচ্ছে 16q/3 হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 20 তে যাই। কোশ্চেন নাম্বার 20 তে কি আছে দেখো, যে এ বাইসাইকেল হ্যাজ 2 wheels of 120 cm and 40 cm in diameter respectively. When the large wheel makes 10 revolution, how many revolution does the small wheel make in that time? মানে দুইটা হুইল আছে দুইটা হুইল, একটা গাড়ির একটা হুইলের রেডিয়াস হচ্ছে বড় আর একটা হুইলের রেডিয়াস হচ্ছে ছোট। এখন একটু এইভাবে চিন্তা করো যে গাড়িটা তো একটা ফিক্সড ডিস্টেন্সে যাচ্ছে, তাই না? তার মানে যে ছোট হুইলটা আছে সেই ছোট হুইলটা একটু বেশি ঘুরবে, আর যে বড় হুইলটা আছে সেই বড় হুইলটা একটু কম ঘুরবে। স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তাহলে দেখো, তাহলে যে বড় হুইল আছে সেটাকে আমরা 1 ধরি, তাইলে সে হচ্ছে ধরো যে তোমার তার যে রেডিয়াস সেটা হচ্ছে r1, তাহলে তার সার্কামফারেন্স সেটা হচ্ছে 2πr1। তো একবার ঘুরলে সে তার সার্কামফারেন্সের সমান ডিসটেন্স যায়। ওকে, তাহলে এই তার পরিধির সাথে আমরা যদি তার টোটাল ডিসটেন্সে যে সে যাচ্ছে বড় চাকাটা, তো সেই সময় যদি সে n বার ঘুরে n টাইমস ঘুরে বড় চাকাটা, ওকে,
আর তাহলে খেয়াল করো এই যে n এর সাথে যখন আমি 2 পাই r1 মাল্টিপ্লাই করতেছি তখন আমি আসলে কি পাচ্ছি, টোটাল ডিসটেন্সটা পাচ্ছি। তাহলে ছোট চাকার যে রেডিয়াস, ছোট চাকার রেডিয়াস যদি r2 হয় তাহলে তার সার্কামফারেন্স 2 পাই r2 হবে। তাহলে তার সার্কামফারেন্সের সাথে আমরা যদি তার টোটাল রেভলিউশন মাল্টিপ্লাই করি, টোটাল রেভলিউশন ছোট চাকার হচ্ছে m, এটাই আমাদের বের করতে বলছে ছোট চাকাটা কত বেশিবার ঘুরবে। হাউ মেনি রেভলিউশন ডাজ দ্য স্মল হুইল মেক ইন দ্যাট টাইম। ঠিক আছে, তাহলে আমাদের এই m এর ভ্যালু বের করতে বলছে। তাহলে m ইকুয়াল টু আমরা কি দেখতেছি খেয়াল করো তো, 2 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে r1 বাই r2 ইনটু হচ্ছে n, এখানে সবই কিন্তু দেওয়া আছে। r1 হচ্ছে বড় চাকার রেডিয়াস, r2 হচ্ছে ছোট চাকার রেডিয়াস। তো r1 বাই r2 করে আমরা এখানে হচ্ছে 3 পাই, আর এটা হচ্ছে n। তাহলে আমাদের ফাইনাল যে অ্যানসার, সেই অ্যানসারটা কত আসতেছে বলো? সেই অ্যানসার আসতেছে হচ্ছে তোমার 30। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এরপর নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 21, দেখো কোশ্চেন নাম্বার 21 কি আছে আমরা একটু পড়ি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 21 আছে হচ্ছে an ambulance travels 10 miles at a speed 75 কিলোমিটার পার আওয়ার, how fast must the ambulance travel on the return trip if the round trip travel is to be 20 minutes। ঠিক আছে, একটু এইভাবে চিন্তা করো যে রাউন্ড ট্রিপ বলতে আসলে কি বোঝায়, যাবা আসবা যাবা আসবা, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, তাই না? তো এখন তুমি হচ্ছে যাওয়ার সময় 75 কিলোমিটার পার আওয়ারে গেছিলা, তাহলে 75 কিলোমিটার বলতেছি সরি, মাইল পার আওয়ারে গেছিলা। তো তোমার রাস্তাটা হচ্ছে 10 মাইলের রাস্তা, মানে যাওয়া 10 মাইল আসা 10 মাইল, টোটাল 20 মাইলস। তো যাওয়ার সময় তুমি 75 মাইলস পার আওয়ারে গেছিলা, তাহলে তোমার কত সময় লাগবে যাইতে? খেয়াল করো, আমরা কি করব, আমরা কিছুই করব না, আমরা হচ্ছে 10 মাইলকে 75 মাইলস পার আওয়ারে ভাগ করব। তো 75 মাইলসকে তুমি যদি মিনিটে নাও তাহলে দেখবা যে তোমার 8 মিনিট লাগতেছে। কত মিনিট লাগতেছে, যে এইভাবে চিন্তা করো। হ্যাঁ, যে তোমার 10 মাইল, তো এটা হচ্ছে ডিসটেন্স 10 মাইল, আর তোমার যাওয়ার সময় তোমার যে স্পিডটা ছিল সেটা হচ্ছে 75 মাইল পার আওয়ার ছিল, মাইল পার আওয়ার, এম ফর মাইল, এভাবে চিন্তা করো আর কি। হ্যাঁ, তো আমরা যদি এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ফাইনাল যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারটা আসবে হচ্ছে মিনিটে। তো তুমি দেখবা দিস ইকুয়ালস টু আসে হচ্ছে 8 মিনিট। তাহলে তোমার হাতে আর কত মিনিট আছে? টোটাল রাউন্ড ট্রিপের জন্য তুমি সময় পাচ্ছ কত? 20 মিনিট। 8 মিনিট চলে গেছে, আছে কত মিনিট? 12 মিনিট। তাহলে তোমার 10 মাইল যাইতে হবে 12 মিনিটে। তাহলে তোমার যে স্পিডটা যেটা আসতেছে সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 12। 12 তো কি, 12 হচ্ছে তোমার যে স্পিডটা সেটা। হ্যাঁ, তো খেয়াল করো যে এখানে কোশ্চেনটা কি বলছে। এখানে কোশ্চেনটা বলছে হচ্ছে যে কোশ্চেন কই গেল। আচ্ছা, তার হাউ ফাস্ট মাস্ট দ্য অ্যাম্বুলেন্স ট্রাভেল অন দ্য রাউন্ড ট্রিপ, মানে তার কত ফাস্ট যাইতে হবে আর কি রাউন্ড ট্রিপে যাইতে, মানে যদি সে পৌঁছাইতে চায় তাহলে তার স্পিডটা কত সেটা বের করতে হবে। তো আমরা এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো বেসিক্যালি। তো এটা যেটা আসতেছে খেয়াল করো, এই 5 আর 60, এটা 5 আসে, তাহলে 50 মাইল পার আওয়ার। 50 মাইল পার আওয়ার হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। 22 তে কি আছে দেখো, আমরা একটু পড়া ট্রাই করি। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 তে আছে হচ্ছে a plus a equal to b plus b plus b plus b and a plus b equal to 7. What is the value of a square minus b square? এটা খুব সহজ কোশ্চেন, যে তোমার 3a equal to 4b দেওয়া আছে। 3a equal to 4b দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে a plus b equal to হচ্ছে 7। ঠিক আছে, তো তুমি এর জায়গায় কত বসাইতে পারো? এর জায়গায় a ইকুয়াল টু হচ্ছে কি 4b/7 বসাও। 4b/7 ইকুয়াল টু হচ্ছে কি b, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কত? 7। বুঝা গেছে? এখন তুমি 7 দিয়ে মাল্টিপ্লাই করো। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার কত আসে বলো? 4 আর হচ্ছে 7 মানে 11b ইকুয়াল টু হচ্ছে 7 ইনটু 7 মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 49। তার মানে b ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার 49/11। ঠিক করছি কি আসলে? a plus b equal to 7 আর হচ্ছে 3a equal to 4b তার মানে আচ্ছা 4b/7 দিয়ে দিছে। আচ্ছা 4b/3 হবে, এটা 7 না সরি। হ্যাঁ, এটা হচ্ছে 3 হবে। তাহলে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে তোমার 4b plus 3b equal to হচ্ছে 21। তাহলে 7b তো আলটিমেটলি দেখবা যে b equal to 3 আসতেছে।
বি ইকুয়াল টু কত আসতেছে বলো 3, বি ইকুয়াল টু 3 হলে এ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমাদের বের করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 4 স্কয়ার মাইনাস এই ভ্যালুটা বের করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 4 স্কয়ার করলে আসে 16 আর এটা করলে আসে 9, তার মানে আলটিমেটলি ফাইনাল आंसर হচ্ছে 7। বুঝা গেছে? আমাদের যে ফাইনাল आंसरটা আসবে সেই ফাইনাল आंसरটা আসবে হচ্ছে 7। ওকে, আমরা তাহলে 23 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 23 তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 23 আমরা একটু পড়ি, দেখো তোমরা আমাদের সাথে পড়ার ট্রাই করো। যে a drink contains 20% Cadbury juice, cranberry লিখছে, cranberry juice and 20% raspberry juice and rest of the juice is apple juice. How you added 250 ml of water to 750 ml of the drink. Now what is the ratio of water to the apple juice in the drink? মানে তোমার একটা জুসের ভিতরে 20% আছে হচ্ছে ক্যাডবেরি জুস, 20% আছে হচ্ছে রাসবেরি জুস, আর বাকি যে পার্সেন্টেজ সেটা হচ্ছে অ্যাপল জুস আছে। তো তোমার টোটাল জুসের অ্যামাউন্টটা হচ্ছে 750 ml। হ্যাঁ, তাহলে 750 ml এর ভিতরে অ্যাপল জুসের পরিমাণ কত? এইভাবে চিন্তা করো, 750 এর ভিতরে একটা জুসের 60% হচ্ছে অ্যাপল জুস, তার মানে 60/100, 60/100। এটা যদি করো তাহলে দেখবা যে তোমার আসতেছে হচ্ছে 450 ml। মানে এই 750 ml জুসের ভিতরে অ্যাপল জুস আছে হচ্ছে 450 ml। এখন তুমি এই 750 ml এর ভিতরে পানি অ্যাড করছো, কতটুকু পানি অ্যাড করছো? 250 ml পানি অ্যাড করছো। তার মানে তোমার ওয়াটার বাই অ্যাপল জুসের যে রেশিও সেটাই বের করতে বলছে। ওয়াটার টু অ্যাপল জুস এই রেশিওটা বের করতে বলছে। তাহলে হচ্ছে 250/450, যদি 50 দিয়ে কাটাকাটি করো 5/9 আসে आंसर। তার মানে তোমার যে রেশিও সেই রেশিও হবে হচ্ছে 5/9। ওকে, আমরা তাহলে সামনে যাই। নেক্সট সামনে কি আছে দেখো। সামনে হচ্ছে যে if a and b are integer greater than 100 and a plus b equal to 300, which could be the exact ratio of a is to b। মানে a আর b এর এক্সাক্ট রেশিওটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এই কোশ্চেনগুলা আসলে অপশন না দিয়ে করাটা একটু টাফ, তুলনামূলকভাবে টাফ। তো অপশন দেখলে কিভাবে জিনিসটা সহজ হয়ে যায় তোমরা খেয়াল করো। এখানে অপশনে আছে হচ্ছে 9:1। তো 9:1 মানে কি? মানে আমার একজনকে 9 ভাগ দিতে হবে, একজনকে 1 ভাগ দিতে হবে। তার মানে টোটাল কতগুলো ভাগে ভাগ করতে হবে? 10 ভাগে। তো আমার কাছে কত টাকা আছে কিংবা কত আছে বলো, যে ইন্টিজার a plus b equal to 300, তার মানে এই 300 কে 10 ভাগে ভাগ করা যায়, সমস্যা নেই, 10 ভাগে ভাগ করা যায়, কোনো সমস্যা নেই। তার মানে এ অপশন হইতে পারে। কিন্তু দেখো যে বি তে আছে হচ্ছে 5:2, মানে একজনের 5 ভাগ একজনের 2 ভাগ দিতে হবে। তাহলে তোমার টোটাল কত ভাগে ভাগ করতে হবে? 7 ভাগে। তো 300 কি 7 ভাগে ভাগ করা যায়? যায় না। তার মানে অপশনটা আমি অলরেডি বাদ দিয়ে দিতে পারি কোনো কিছু চিন্তা ভাবনা না করে। হ্যাঁ, তারপর কোশ্চেন অপশন সি তে যাও। অপশন সি তে হচ্ছে 5:3। 8 দিয়ে কি ডিভাইড করা যায়? 300 যায় না কিন্তু, তার মানে কি এটাও হবে না। তারপর হচ্ছে তোমার 4:1 যায়, 4:1 হইতে পারে। 5 ভাগ করা লাগবে, তো 300 তো 5 দিয়ে ভাগ যায়, খুব স্বাভাবিক, এটা হইতে পারে। তাহলে আমরা দুইটা অপশন দেখলাম হইতে পারে, একটা হচ্ছে 9:1, একটা 4:1, আর লাস্ট একটা অপশন আছে সেটা হচ্ছে 3:2। 3:2 যোগ করে 5 আসে। এখন খেয়াল করো 3:2 কেন হবে? 3/2 তাদের অনুপাত কেন হবে? তোমার বলছে যে x আর y এর যোগফল হচ্ছে 300, মানে x plus y equal to 300, এবং বলছে তারা প্রত্যেককে হচ্ছে 100 এর উপরে। তো 4:1 কিংবা 9:1 কেন হবে না? দেখো তুমি যদি এই 300 এর 10 ভাগে ভাগ করতা তাহলে প্রত্যেক ভাগ হইতো হচ্ছে 30। তো 9:1 যদি হয় তাহলে একজনের ভ্যালু হইতো 270 আর একজনের ভ্যালু হইতো 30। তাহলে তারা কি 100 এর উপরে হচ্ছে? ইন্ডিভিজুয়ালি হচ্ছে না, যে কন্ডিশন মিট করতেছে না। 4:1 হইলেও হইতো না। তুমি 300 কে 5 দিয়ে ভাগ করো, কত আসে? 60। তাহলে তুমি যদি 4:1 এ ডিভাইড করো রেশিওতে, তাহলে একজন পাবে হচ্ছে 240 আর একজন পাবে হচ্ছে 60। তাহলে তো 60 তো 100 চেয়ে কম, তাহলে তো কন্ডিশন ম্যাচ করতেছে না, এটাও হবে না। তাহলে কোনটা হবে? 3:2 হবে। এই যে 3/2 হবে। কেন 3/2 হবে? 300 কে 5 দিয়ে ভাগ করো, কত আসে? 60। তাহলে একজন হচ্ছে 180 পাইছে আর একজন পাইছে হচ্ছে কত বলো? 120, 120। তাই এই জন্য হচ্ছে 3:2 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে, আমরা তাহলে সামনে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে আসিফ buys 100 shares of stock at টাকা 100 per share. The price goes up by 10% and the sales 50 shares. He sells 50 shares. Then price drops by 10% and he sells his remaining 50 shares
এন্ড কোশ্চেন হলো যে হাউ মাচ ডিড হি গেট ফর দ্য লাস্ট 50 শেয়ারস, মানে সে লাস্ট যে 50টা শেয়ার সেখান থেকে সে কত টাকা পাইছিল। একটু খেয়াল করো, সে যখন শেয়ার কিনলো তখন সে কত টাকা দিয়ে কিনছিল। প্রত্যেকটা শেয়ার হচ্ছে 100 টাকা, তাহলে 5000 টাকা দিয়ে কিনছিল 50টা শেয়ার যেহেতু, হ্যাঁ, তাহলে 5000 টাকা দিয়ে সে শেয়ার কিনছিল, 5000 টাকা 5000, তাহলে সে প্রথম 50টা শেয়ারও কিনছে 5000 টাকা দিয়ে, পরের 50টা শেয়ারও কিনছে 5000 টাকা দিয়ে। কিন্তু যখন সে বিক্রি করতে যাচ্ছে তখন তার সাকসেসিভ চেঞ্জ আসছে প্রাইসে। কিভাবে সাকসেসিভ চেঞ্জ আসছে? প্রথমে 10% বাড়ছে, পরে 10% কমছে। তো তোমরা সাকসেসিভ প্রোগ্রেশনের একটা ভ্যালু জানো, একটা ফর্মুলা জানো যে a প্লাস বি প্লাস এ বি বাই 100 সাকসেসিভ প্রফিট কিংবা সাকসেসিভ লস যেটাই হোক, এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। তাহলে প্রথমে আমাদের প্রফিট আসছে 10% বাড়ছে, পরে 10% কমছে, তার মানে এর ভ্যালু +10, বি এর ভ্যালু -10। তো করে কত আসতেছে? -10 +10, আর এটা করলে আসে হচ্ছে 10 × 10, মাইনাস দিছি প্লাস মাইনাসে মাইনাসের জন্য আর কি, তো আলটিমেটলি -1 আসে। হ্যাঁ, তাহলে কি আসতেছে বলো? -1 বলতে কি বুঝাই আমরা হচ্ছে তার 1% প্রাইসটা কমছে। তাহলে সে 5000 এর 1% করলে কত? সে 50। তাহলে লাস্ট 50টা শেয়ারে সে আসলে কত টাকা পাইছে? 5000 - 50, 5000 - 50 করলে আসে হচ্ছে 4950 টাকা। এটাই হচ্ছে তোমার এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আমরা তাহলে সামনের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু পড়া ট্রাই করি। দেখো, the smallest of the three consecutive even number is 8 less than 3 times of the largest. What is the largest of these the integers? মানে smallest যে নাম্বারটা, হ্যাঁ, সেই নাম্বারটা হচ্ছে smallest of the three consecutive integer is 8 less than 3 times of the largest. 8 less than 3 times of the largest. তাহলে smallestটাকে তুমি এইভাবে চিন্তা করো যে একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 2x - 2। এই যে স্মলেস্ট অফ থ্রি ইভেন ইন্টিজারের কথা বলছে, ইভেন, হ্যাঁ, এভাবে চিন্তা করতে হবে ইভেন। তাহলে একটা যদি 2x হয় কনজিকিউটিভ যেহেতু, তাহলে তার আগেরটা কত ছিল? 2x - 2, আর তার পরেরটা কত বলো? 2x + 2, এমন না জিনিসটা? তাহলে সবচেয়ে স্মলেস্ট কোনটা? এটা হচ্ছে তোমার স্মলেস্ট। তাহলে স্মলেস্ট ইকুয়াল টু কি বলছে? 4 টাইমস 2x + 2, 4 টাইমস থেকে কত কম? 4 টাইমস থেকে 8 কম, 8 কম আর কি। ঠিক আছে, তাহলে -8 দিয়ে দাও, এটাতে -8। তাহলে এখন তুমি x এর ভ্যালু পেয়ে যাবে, স্মলেস্ট গ্রেটেস্ট সবই বের করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি, একেবারে এই যে ইয়ারের শেষ যে কোশ্চেনটা তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বার from 11 to 90 has 0 or 5 in the unit digit? মানে ইউনিট ডিজিটে হয় 0 আছে নাইলে 5 আছে, এমন সংখ্যাগুলোর পার্সেন্টেজটা কত 11 থেকে 11 to 90 এর ভিতরে। তো আগে তো চিন্তা করতে হবে 11 to 90 আসলে বেসিক্যালি কতগুলো নাম্বার? 80টা নাম্বার। টোটাল নাম্বার কত বলো? 11 to 90 নাম্বার হচ্ছে 80টা। এখন তোমার বলছে যে এই 11 to 90 এর ভিতরে ইউনিট ডিজিটে 5 কিংবা 0। এখন ইউনিট ডিজিটে 5 আছে কতগুলো? একটু খেয়াল করো তো, 15, 25, 35, আপনি করে গুনবা, কোনো দরকার নেই। 8টা ঘর আছে, তাহলে 8টা আছে, লাস্টে 5 এমন 8টা আছে। ঠিক আছে, লাস্ট 0 আছে কতগুলোতে? 0 আছে 8টাতে, 20, 30, 40, 50, 60, 70, 80, শেষ, আর 90। ওকে, তাহলে আমার টোটাল আসতেছে হচ্ছে 16টা। তাহলে 16টা হচ্ছে 80টার পার্সেন্টেজ করলে কত আসে বলো? 16টাকে তুমি যদি 80টা পার্সেন্টেজ করো তাহলে দেখবা 20% আসতেছে। তার মানে 20% হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনগুলো আমরা সলভ করলাম এখানে। তো তোমরা নেক্সট আমার সামনে এরকম আরো কিছু কোশ্চেন সলভ করবো, যে কোশ্চেনগুলো দেখলে তোমাদের এই ম্যাথের আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি তোমরা যদি শুধু এই কোশ্চেন সলভগুলো দেখেও যদি পরীক্ষা দিতে বসো, তাহলে তোমার কাছে মনে হবে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো বেশ সহজ। হ্যাঁ, তো তোমরা একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে বেশি বেশি করে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।